এইমাত্র আপনারা যে ভিডিওটি দেখলেন এই ভিডিওতে আমি কিন্তু বেশ কিছু ট্রানজিশন ইউজ করেছি, যে ট্রানজিশনগুলো আপনারাও চাইলে ইউজ করতে পারেন এবং এই সকল ট্রানজিশনগুলো এক জায়গা থেকে ডাউনলোড করতে পারবেন এবং তার থেকেও বড় কথা হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। একই সাথে আপনার সময় এবং টাকা দুটোই কিন্তু বেঁচে যাচ্ছে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এই ট্রানজিশনগুলো বা এই প্লাগইনগুলো আমরা ডাউনলোড করব, কিভাবে ইনস্টল করব এবং কিভাবে ইউজ করব। তো চলুন কথা না বাড়িয়ে প্রথমে আমরা ডাউনলোড করে ফেলি। সো ডাউনলোড করার জন্য প্রথমে আমাদের গুগলে চলে যেতে হবে। তো আমরা এখানে গিয়ে সার্চ দেব প্রিমিয়ার কম্পোজার। সো প্রিমিয়ার কম্পোজার সার্চ দিলে কিন্তু আমরা এখানে দেখব চলে এসেছে। তারপরও আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে সরাসরি আপনারা ওয়েবসাইটে চলে যেতে পারবেন। তো এটাতে প্রেস করলে আমরা এখানে চলে গেলাম। এখানে ডাউনলোড ফর উইন্ডোজ অ্যান্ড ডাউনলোড ফর ম্যাক দুটো অপশন রয়েছে, আপনার যেটা দরকার আপনি সেটা ডাউনলোড করে নেবেন। তো আমি এখানে ডাউনলোড প্রেস করলে কিন্তু ডাউনলোড অপশন চলে আসবে। সো এটা ডাউনলোড অলরেডি করা আছে আমার। তো যখনই ডাউনলোড করবেন এখানে একটি মেইল চাবে। সো এখানে একটি মেইল দিয়ে দিতে হবে আপনাদের, সো দ্যাট পরবর্তীতে কোনো প্রকার আপডেট থাকলে সেটা কিন্তু ওরা আপনাকে এই মেইলের মাধ্যমে জানাতে পারবে। তো আমি যদি খেয়াল করি আমার জিমেলে একটি মেইল চলে এসেছে দেখতে পারবো। সো এটাতে জাস্ট ঢুকে আমি কনফার্ম মাই ইমেল অ্যাড্রেস দিয়ে দেবো, তাহলে কিন্তু এটা কনফার্ম হয়ে গেল। সো ডাউনলোড কমপ্লিট। এবার আমরা আমাদের পিসি ঠিক যেখানে ডাউনলোডটি হয়েছে সেখানে চলে যাবে এবং এটাকে ইনস্টল করব। নর্মালি সফটওয়্যার যেভাবে আমরা ইনস্টল করি সেম ওয়েতে ইনস্টল করতে হবে। তবে একটা জিনিস মনে রাখতে হবে, যখনই আমরা এই প্লাগইনটি ইনস্টল করব তখন যেন আমাদের প্রিমিয়ার প্রোটা অবশ্যই অফ থাকে, কোনো অবস্থায় যেন এটাকে আমরা ওপেন করে না রাখি। সো এই মুহূর্তে আমার ডাউনলোড কমপ্লিট। এবার আমি চলে যাব পিসিতে। সো পিসিতে ঠিক যেখানে আমার সফটওয়্যারটি ডাউনলোড হয়েছে সেইখানে গিয়ে আমি জাস্ট এখানে একটি সেটআপ দেখতে পাচ্ছি, এটাকে জাস্ট যেভাবে সফটওয়্যার নর্মালি ইনস্টল করা হয় ঠিক সেভাবেই ইনস্টল করে নেব। তো যাই হোক, আমরা এখানে যেই সেটআপটি দেখতে পাচ্ছি এটা এখানে ডাবল প্রেস করলে এরকম একটি ডায়লগ বক্স চলে আসবে। দেন এখান থেকে আমরা ইনস্টল দেব অ্যান্ড ফিনিশ দিয়ে দেবো, তাহলেই কিন্তু আমার এটা ইনস্টল হয়ে গিয়েছে। তো ইনস্টল করা হয়ে গেলে তারপরে কিন্তু এরকম একটি ডায়লগ বক্স চলে আসবে। এটাকে সাধারণত প্রোডাক্ট ম্যানেজার বলা হয়, অর্থাৎ আপনি এখান থেকে সম্পূর্ণ এই প্লাগইনটাকে ম্যানেজ করতে পারবেন। তো যাই হোক, এখানে যদি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে এখানে জাস্ট মেইল আর পাসওয়ার্ড দিয়েই কিন্তু আপনি লগ ইন করতে পারবেন। বাট আমি জানি এই মুহূর্তে আমরা সবাই নতুন, সো আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আমি এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট দিয়ে দেবো। ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট দিলে আমার এখানে একটি মেইল পাসওয়ার্ড কনফার্মেশন চলে আসবে। সো আমি এখানে একটি মেইল দেবো, যেই মেইল দিয়ে আমি অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে চাচ্ছি। দেন আমি একটি পাসওয়ার্ড দেব। দেন আমি এখানে এই দুটো অপশনকে জাস্ট টিক দিয়ে দেন এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট দিয়ে দেবো, তাহলেই কিন্তু আমার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেল। আমি যেই জিমেলটি এখানে অ্যাড করলাম সেই জিমেলে একটি মেল চলে যাবে। আমি একটু জাস্ট চেক করি। চেক করলে এখানে দেখতে পাবো মিস্টার হর্স কনফার্মেশন ইনস্ট্রাকশনস নামে একটি মেল কিন্তু চলে এসেছে। সো এটাতে যদি আমি প্রেস করি এখান থেকে কনফার্ম মাই অ্যাকাউন্ট দিয়ে দেবো, তাহলেই কিন্তু আমার এটা কনফার্ম হয়ে গিয়েছে। এবং এখানে ওদের যে 3টা প্ল্যান রয়েছে সেই 3টা প্ল্যান দেখাচ্ছে। এই মুহূর্তে আমি ফ্রি প্ল্যান ইউজ করছি, অর্থাৎ কোনো প্রকার টাকা পয়সা লাগবে না, সম্পূর্ণ ফ্রিতে আমি বেশ কিছু অপশন ইউজ করতে পারবো। অ্যান্ড অনেস্টলি স্পিকিং লাস্ট 1-1.5 বছর ধরে আমি এটা ইউজ করছি, খুবই হেল্পফুল এবং খুবই টাইম কনজিউমিং। এছাড়া এখানে আরও 2টা প্ল্যান রয়েছে, অ্যানুয়াল প্ল্যান আর মান্থলি প্ল্যান। সো এই 2টা প্ল্যান চাইলে আপনারা আরেকটু অ্যাডভান্স ওয়েতে যদি ইউজ করতে চান এই 2টা প্ল্যান আপনারা পারচেস করে নিতেই পারেন, সেক্ষেত্রে টাকা পয়সার একটা ব্যাপার রয়েছে। অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। এবার আমি আবার আমার প্রোডাক্ট ম্যানেজারে চলে আসবো। এখানে এসে আমি আমার যে মেইলটি আমি কিছুক্ষণ আগে সেট করলাম সেটা আমি এখানে দিয়ে দেবো অ্যান্ড পাসওয়ার্ডটা দিয়ে দেবো। দেন এখান থেকে লগ ইন দিলেই কিন্তু আমি অ্যাকাউন্টে লগ ইন করে ফেললাম। এবং এখানে আমরা আফটার ইফেক্ট অ্যান্ড প্রিমিয়ার প্রো এই 2টা অপশন দেখতে পাচ্ছি। আমরা চাইলে আফটার ইফেক্টেও এই প্লাগইনটা ইনস্টল করতে পারি, আবার প্রিমিয়ার প্রোতেও ইনস্টল করতে পারি। তবে আমি এই মুহূর্তে প্রিমিয়ার প্রোতে ইনস্টল করব। সো আমি প্রিমিয়ার প্রোতে থাকলাম অ্যান্ড এখানে আমরা 2টা অপশন দেখতে পাচ্ছি, দেখবো প্রিমিয়ার কম্পোজার আর স্টার্টার প্যাক, এই 2টা অপশন রয়েছে। এখান থেকে ইনস্টল দিয়ে দিতে হবে দুইটাকেই। সো কিছুক্ষণ সময় নেবে, এটা ইনস্টল হচ্ছে। সো আমি যদি খেয়াল করি আমার 2টাই কিন্তু এই মুহূর্তে ইনস্টল হয়ে গিয়েছে। তো এই মুহূর্তে প্রোডাক্ট ম্যানেজারের কাজও আমার শেষ। সো আমি এটাকে কেটে দিচ্ছি। ডাউনলোড কমপ্লিট, ইনস্টল কমপ্লিট। এবার আমরা এটাকে কীভাবে ইউজ করতে পারি সেটা আপনাদের সাথে শেয়ার করব। সো অবশ্যই প্রিমিয়ার প্রোতে চলে যেতে হবে। সো যে কোনো একটি প্রজেক্ট আমরা ওপেন করে নিলাম এবং এই প্রজেক্টে আমরা কিন্তু এই মুহূর্তে আমাদের সম্পূর্ণ এই প্যানেলে আমরা কোথাও এই প্লাগইনটি খুঁজে পাচ্ছি না। আপনি যদি অলরেডি ইনস্টল করে থাকেন খুবই সহজ, আমরা চলে যাব উইন্ডোজে। এখানে গিয়ে এক্সটেনশনের ভেতরে ঢুকলে প্রিমিয়ার কম্পোজার অপশনটি রয়েছে, এটাতে প্রেস করলেই কিন্তু এরকম একটি প্যানেল আমাদের চলে আসবে। সো এখানে আমরা স্টার্টার প্যাক নামে একটি ফোল্ডার দেখতে পাচ্ছি। মূলত আমরা যেই ফ্রি ভার্সনটি ইউজ করছি সেটাকেই ওরা স্টার্টার প্যাক নামে নাম দিয়েছে। সো এটাতে যদি আমরা একটু
অন করি, ক্লিক করি, তাহলে এখানে আরও বেশ কিছু ফোল্ডার দেখতে পাবো। 1 নম্বর ফোল্ডার রয়েছে টেক্সট বক্স। তো এখানে যদি খেয়াল করি আমরা দেখব টেক্সটের সাথে কিছু বক্স রয়েছে যেটা অ্যানিমেটেড আকারে আসছে। এগুলো নিয়ে আমি পরে কথা বলছি, জাস্ট আমি দেখে নিই কী কী রয়েছে এখানে। সো এটা একটা। দেন রয়েছে টেক্সট প্রিসেট। সো এখানে আমরা দেখব আমাদের টেক্সটগুলো বিভিন্ন প্রিসেট আকারে কিন্তু আসছে আবার চলে যাচ্ছে। দেন রয়েছে ট্রানজিশন। এখানে বেশ কিছু ট্রানজিশন রয়েছে যে ট্রানজিশনগুলো সত্যি খুবই হেল্পফুল এবং খুবই পপুলার। অ্যান্ড দেন এখানে রয়েছে সোশ্যাল মিডিয়া। এখানে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন আইকন অ্যানিমেটেড হয়ে আসছে, লাইক সাবস্ক্রাইব করুন বা বেল বাটন আইকন প্রেস করুন, এরকম বেশ কিছু অ্যানিমেশন এখানে কিন্তু রয়েছে। দেন রয়েছে শেপ এলিমেন্টস। এখানে বেশ কিছু শেপ রয়েছে যেগুলো আপনি খুবই ইজিলি ইউজ করতে পারবেন। দেন এখানে একদম শেষে রয়েছে সাউন্ড। সো এখানে বেশ কিছু সাউন্ড রয়েছে, আমরা চাইলে আমাদের ইচ্ছা মতো এই সাউন্ডগুলোকে ইউজ করতে পারি। তো এই জিনিসগুলো এখন আমরা কীভাবে ইউজ করব সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। সো প্রথমে চলে যাই টেক্সট বক্সে। সো টেক্সট বক্সটা যদি প্রেস করি এখানে আমরা বেশ কিছু প্রিভিউ কিন্তু দেখতে পাচ্ছি। তো আমি এই টেক্সট বক্সের পাশে যে অ্যারো বাটনটি রয়েছে এটাকে যদি একটু প্রেস করি, এখানে আমরা একটি লিস্ট দেখতে পাবো। সো আমি যেইটার উপর প্রেস করব পার্টিকুলারলি ওই অ্যানিমেশনটাই কিন্তু আমাকে শো করবে। বাট এটার থেকে বেস্ট মনে হয়েছে আমার কাছে টেক্সট বক্সের উপর প্রেস করলে সবগুলো একসাথে দেখতে পাচ্ছি, এটা আমার কাছে আরও বেটার লেগেছে। তো যাই হোক, এই টেক্সট বক্সগুলোকে এখন আমি কিভাবে ইউজ করব, দুইটা অপশন রয়েছে। 1 নম্বর হচ্ছে আপনি জাস্ট এটাকে টান দিয়ে টাইমলাইনের উপর নিয়ে আসবেন, তাহলে কিন্তু এটা চলে আসবে। সো দেখেন এটা কিন্তু অলরেডি চলে এসেছে। এটা চাইলে আপনি ভিডিওর উপর রাখতে পারেন, তাহলে আরেকটু বুঝতে পারবেন। দ্যাটস ইট। সো টান দিয়ে নিয়ে আসতে পারেন, এটা 1 নম্বর ওয়ে। 2 নম্বর ওয়ে হচ্ছে আপনি যেখানে এই অ্যানিমেশনগুলো সেট করতে চাচ্ছেন আপনার প্লেটটি ওই জায়গাটা রাখবেন, রেখে আপনি যেটা চাচ্ছেন সেটাকে সিলেক্ট করবেন। ফর এক্সাম্পল আমি প্রথমটাকে সিলেক্ট করি, দেন এখান থেকে অ্যাড দিয়ে দিই, তাহলে কিন্তু ঠিক এই জায়গায় আমার প্লাগইনটি সেট হয়ে গেল। সো এখন যদি আমি প্লে করি, সো এই দুইটা অপশন রয়েছে। এই দুইটা অপশনের মাধ্যমে আপনি চাইলে এখান থেকে টেক্সট বক্স বা টেক্সট প্রিসেট বা ট্রানজিশন, সোশ্যাল মিডিয়া, সাউন্ড, শেপ এলিমেন্টস যা কিছু রয়েছে সব কিছু এইভাবে আপনার টাইমলাইনে নিয়ে আসতে পারবেন। তো যাই হোক, আবার আমি টেক্সট বক্সে চলে আসি। সো এখানে আমি যেটা নিয়েছি এখানে মিস্টার হর্স লেখা রয়েছে। তো আমি তো আসলে এটা রাখবো না, আমি এটাকে চেঞ্জ করবো। এখন এটাকে কীভাবে মডিফাই করা যেতে পারে সেটা খেয়াল করবো। সো এখানে আসলেই কিন্তু আমি এখানে অলরেডি প্রিমিয়ার কম্পোজারের আন্ডারে ব্রাউজে ছিল সব কিছু। অ্যান্ড এখান থেকে এডিটে গেলে কিন্তু আমি এই প্লাগইনটাকে কীভাবে এডিট করব সেটা A to Z এখানে দেখাচ্ছে। সো এখান থেকে ট্রান্সফর্মে গেলে আমি এখান থেকে পজিশনটাকে চেঞ্জ করতে পারবো, ডানে বায়ে বা উপরে নিচে। দেন এখান থেকে স্কেলটাকে আমি জুম ইন জুম আউট করতে পারবো, রোটেশনের মাধ্যমে আমি এটাকে রোটেট করতে পারবো। আবার এখানে রয়েছে টেক্সট। সো টেক্সটের ভেতরে যদি আমি ঢুকি, তার আগে এগুলোকে সব আমি রিসেট করে দিই। টেক্সটের ভিতরে ঢুকলে এখান থেকে আমি আমার লেখা চেঞ্জ করতে পারবো। ফর এক্সাম্পল আমি এখানে লিখলাম DS স্টুডিও, ভুল হয়েছে, ওকে। দেন এখান থেকে টেক্সট প্রপার্টিজে গিয়ে আমি চাইলে আমার পছন্দ মতো ফন্ট চেঞ্জ করতে পারবো। দেন এখান থেকে আমি নিচে যদি যাই, এখানে কালার দেখতে পাচ্ছি। সো কালারের ভেতরে ঢুকলে আমি এখান থেকে টেক্সটের কালার চেঞ্জ করতে পারবো। ফর এক্সাম্পল টেক্সটের কালার আমি সবুজ রাখলাম, সো এখানে সবুজ হয়ে গিয়েছে। অ্যান্ড কন্টেইনার ফিল, অর্থাৎ যে স্টকটা আমরা দেখতে পাচ্ছি, যে বর্ডারটা দেখতে পাচ্ছি, এটার কালার ফর এক্সাম্পল আমি রাখবো ব্ল্যাক। সো ওকে দিয়ে দিলাম। এভাবে কিন্তু আমি চাইলে আমার নিজের পছন্দ মতো এই প্রিসেটটাকে চেঞ্জ করতে পারবো বা মডিফাই করতে পারবো। যাই হোক, এরপরে আমরা চলে আসি ব্রাউজে গিয়ে আমরা এখান থেকে টেক্সট বক্সটা কমপ্লিট, এরপরে টেক্সট প্রিসেটে চলে যাই। টেক্সট প্রিসেটে গিয়েও আমি চাইলে আমার পছন্দ মতো, ফর এক্সাম্পল আমি এইখানে এই টেক্সট প্রিসেটটি ইউজ করবো। সো এটাকে টান দিয়ে আমি এখানে নিয়ে আসি। এবার যদি ছেড়ে প্লে করি, দেখবো এটা কিন্তু এভাবে চলে আসলো। এবং এটাকে আমি কীভাবে মডিফাই করবো আশা করি অলরেডি আপনারা বুঝে গিয়েছেন। সো এখান থেকে অলরেডি আমার এখানে এডিট রয়েছে, এডিটে গিয়ে আমি এখান থেকে টেক্সটে গিয়ে এখান থেকে আমি আমার পছন্দ মতো টেক্সট অ্যাড করতে পারবো। ফর এক্সাম্পল আমি এখানে আবারও সেই আমার চ্যানেলের নামটাই সেট করলাম, ওকে। সো এবার যদি প্লে করি, দ্যাটস ইট। এরপরে আমি আবার চলে যাই ব্রাউজে গিয়ে নিচে রয়েছে ট্রানজিশন। সো এটা খুবই ইম্পর্টেন্ট, একটু মনোযোগ দিয়ে ট্রাই করবেন দেখার। আমি আগেরগুলোকে একটু ডিলিট করে দিই, এখান থেকে ট্রানজিশনে চলে আসি। ট্রানজিশনে আসলে আমরা এখানে বেশ কিছু ট্রানজিশন দেখতে পাচ্ছি। সো আমি যেই ট্রানজিশনটা ইউজ করবো তার আগে আমাকে একটা জিনিস বুঝতে হবে, ট্রানজিশন কি। ট্রানজিশন মূলত হচ্ছে যখন এক ভিডিও থেকে আরেক ভিডিওতে শিফট করতেছি, এই শিফট হওয়ার মাঝখানে কোনো একটি ইফেক্ট দিয়ে শিফট হওয়া, সো দ্যাট ভিডিওটি দেখতে আরও বেশি ইন্টারেস্টিং লাগে। তো আমি যদি খেয়াল করি, এখানে একটি ভিডিও থেকে আরেকটি ভিডিওতে ঠিক এই পয়েন্টে শিফট হচ্ছে। সো আমাকে এই পয়েন্টেই আমার এই ট্রানজিশনগুলোকে সেট করতে হবে। সো আমি এখান থেকে যে কোনো একটি ট্রানজিশনকে জাস্ট অ্যাড করে দিই, অথবা টান দিয়েও নিয়ে আসতে পারি, একই কথা।
তো এখানে খেয়াল করতে হবে, দেখেন আমার ট্রানজিশনের কাট পয়েন্ট কিন্তু এখানে আর ভিডিওর কাট পয়েন্ট এখানে। সো এটাকে এভাবে ধরে দেন অডিওটাকেও ধরে জাস্ট এটাকে টান দিয়ে এভাবে মিলিয়ে দেবেন, তাহলে কিন্তু এখন এটা কাট পয়েন্টটা একদম সমান হয়ে গেল। সো এখন যদি আমি প্লে করি, সো আরেকবার একটু দেখি, আশা করি বুঝতে পারছেন ট্রানজিশনটা কিন্তু খুব সুন্দরভাবে এক ফুটেজ থেকে আরেক ফুটেজে ট্রান্সফার করে দিল। একইভাবে আমি এখানে আরও বেশ কিছু রয়েছে, লাইক এখানে খুবই পপুলার যেটা জুম ইন বা জুম আউট, এই দুটাও ইউজ করতে পারি। তো আমি জুম আউটটা যদি একটু টান দিয়ে এখানে নিয়ে আসি, খেয়াল করলে দেখবেন এখানে কাট পয়েন্টটা কিন্তু সমান রয়েছে। সো আমি একটু প্লে করি, দ্যাটস ইট। আবার যদি আমি চাই এখান থেকে জুম ইনটা ইউজ করবো, সো এটাকে টান দিয়ে এখানে নিয়ে আসি, এবার যদি প্লে করি, দ্যাটস ইট। তো এগুলোকে আমি একটু কেটে দিই। এখানে আমরা একটু দেখতে পাচ্ছি একটি, আচ্ছা এটাকে একটু টান দিয়ে আগে নিয়ে আসি, এটাকে টান দিয়ে আমি এটার উপর রাখলাম। এবার যদি আমি প্লে করি, দেখবো একটি কালার কিন্তু জাস্ট ক্রস করে চলে গেল এবং ফুটেজটাও চেঞ্জ হয়ে গেল। খুবই সুন্দর একটি ট্রানজিশন। সো আরেকবার যদি খেয়াল করি দেখবো, দ্যাটস ইট। সো এখানে বেশ কিছু ট্রানজিশন রয়েছে, এগুলো একইভাবে ইউজ করবে, আপনাকে মাথায় রাখতে হবে এখানে কাট পয়েন্টটা সমান রয়েছে কিনা, দ্যাটস ইট। অ্যান্ড দেন চলে আসি সোশ্যাল মিডিয়া। খুবই সিম্পল, এখান থেকে আপনার যেটা পছন্দ আপনি ওটাকে টান দিয়ে জাস্ট এর উপরে রেখে দেন, রেখে দিয়ে একটু প্লে করলেই দেখবেন এটা অলরেডি চলে এসেছে। সো এটাকে যদি আপনি চেঞ্জ করতে চান, অবশ্যই এডিটে যাবেন, এডিটে গিয়ে আপনি এখান থেকে আপনার পছন্দ মতো যা ইচ্ছা আপনি এখানে সেট করতে পারবেন। তো এরপরে চাইলে কিন্তু আপনি এই ট্রান্সফর্মে গিয়ে পজিশনটাকেও আপনার ইচ্ছা মতো ডানে বায়ে আপনি সেট করে দিতে পারবেন। সোশ্যাল মিডিয়া কমপ্লিট, এরপরে চলে আসি শেপ ইলামেন্টে। শেপ ইলামেন্টে বেশ কিছু শেপ রয়েছে, এগুলো আসলে একই জিনিস, সবগুলো নিয়ে বারবার এত কথা বলার কিছু নেই, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই যে শেপটা আমি চাচ্ছি সেই শেপটাকে আমি টান দিয়ে জাস্ট আমার টাইমলাইনের উপর ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে প্লে করলেই কিন্তু ওই শেপ অনুযায়ী চলে আসছে। এবং এডিটে গিয়ে আপনি আপনার পছন্দ মতো সাইজ, পজিশন, কালার যা কিছু রয়েছে আপনি চেঞ্জ করতেই পারেন। তো যাই হোক, এরপরে চলে আসি সাউন্ডে। তো সাউন্ড যদি একটু দেখি, এখানে বেশ কিছু সাউন্ড রয়েছে। আপনার ভিডিও এডিটের ক্ষেত্রে অবস্থা, সিচুয়েশন বা ভিডিওর ইফেক্ট সব কিছু বুঝে আপনি আপনার প্রয়োজন মতো সাউন্ড ইফেক্ট ইউজ করবেন, সেটা ভিন্ন কথা, সেটা আসলে এই টপিক্সের মূল বিষয় না। এই বিষয়ে এখানে আমি জাস্ট কীভাবে এগুলো ইউজ করা যায় সেটা দেখাবো। তো খুবই সিম্পল, সাউন্ডে চলে আসলাম, এখানে বেশ কিছু সাউন্ড রয়েছে, আমি যদি একটু প্লে করে দেখি, সো বেশ কিছু ইন্টারেস্টিং সাউন্ড এখানে রয়েছে, আপনি জাস্ট অ্যাড দেবেন অথবা টান দিয়ে নিয়ে যাবেন টাইমলাইনে, তাহলেই হবে। সো এখানে কিন্তু অলরেডি সাউন্ডটা চলে এসেছে। এবার আপনি যেখানে সাউন্ডটাকে রাখতে চাচ্ছেন জাস্ট সেখানে আপনি টান দিয়ে প্লেস করে দেবেন, দ্যাটস ইট। যদিও এই ভিডিওর সাথে এই সাউন্ডগুলো যায় না, আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এখানে সাউন্ডগুলো দিয়ে দেখালাম আপনাদেরকে কীভাবে ইউজ করা যেতে পারে, দ্যাটস ইট। সম্পূর্ণ ভিডিওটি যদি মনোযোগ দিয়ে দেখে থাকেন, আই উইশ আপনারা কীভাবে এই প্লাগইনটি ডাউনলোড করতে হবে, কীভাবে ইনস্টল করতে হবে এবং কীভাবে ইউজ করা যায় বা কীভাবে মডিফাই করা যায়, এ টু জেড আপনাদের বোঝার কথা। তো আপনারা যদি এই ভিডিও থেকে সামান্যতম উপকৃত হয়ে থাকেন এবং এই প্লাগইনগুলো ইউজ করে আপনারা কীভাবে উপকৃত হচ্ছেন সেটাও কিন্তু চাইলে আমার কমেন্ট বক্সে জানাতে পারেন, সো দ্যাট টাচে থাকা হলো আর কি, দ্যাটস ইট। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।